এবার আমরা সত্যি সত্যি গৃহহীন হতে যাচ্ছি বাবা। রণজা আমাদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। দেওয়ালির পর আমরা যে কোথায় যাব, কি করব, আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে আমি। মা প্লিজ, এটা এটা ওনার সমস্যা নয়, এটা তোমাদের সমস্যা। টাপুর, ঠিকই বলছি মা। আর তাছাড়া নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হয়। তুমি এই কথাগুলো আমার আমার ভাসুরকে বলো না মা। হতে পারে ও তোর ভাসুর ঠাকুর, কিন্তু কিন্তু ও তো আমার ছোট জামাই। আমি মানছি মা, তাই বলে এই কথাগুলো তুমি জামাইকে বলবে? মা দেখো, আমাদের এই বাড়িতে একটা সম্মান আছে। আমরা দুই বোন, এই বাড়ির দুই বউ। তুমি এসব ব্যাপারে জামাইয়ের কাছে হাত পেতো না। মা তুমি এই বাড়ি থেকে চলে যাও মা, প্লিজ এখান থেকে চলে যাও। তুই এত স্বার্থপর হয়ে গেছিস টাপুর, এত স্বার্থপর। নিজের মাকে বাড়ি থেকে তুই তাড়িয়ে দিচ্ছিস। প্লিজ টাপুর, প্লিজ আমাকে কথা বলতে দাও, আমি বলছি কথা। আপনি কোনো কথা বলবেন না। আমাকে কথা বলতে দাও, আমি বললাম একবার। আপনি কথা বলবেন না। মা তুমি এখান থেকে চলে যাও মা, প্লিজ। টাপুর, টাপুর কামন, উনি আমার শাশুড়ি মা হন। তুমি এইভাবে ওনাকে তাড়িয়ে দিতে পারো না এই বাড়ি থেকে। উনি এখানে এসেছেন, চা জল খাবার খাবেন, তারপরে যাবেন। কয়েকদিন আগে না আমার মা এই বাড়িতে এসেছিল, ওনাকে কিছু না খাইয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিনা কারণে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোথায় ছিলেন তখন আপনি? হ্যাঁ মা, মা তুমি বাড়ি থেকে চলে যাও মা, তুমি প্লিজ বাড়ি থেকে চলে যাও। তুমি তো বলেছিলে এই বাড়িতে কখনো আসবে না, তাহলে কেন এলে তুমি? আমি ভুল করেছি, ভুল করেছি টাপুর। সত্যি আমি আর কখনো আসবো না, আমি আর কখনো আসবো না, কখনো না। টাপুর, তুমি এতটা স্বার্থপর? ছি! আমি স্বার্থপর নই দাদা, আমি একদম স্বার্থপর নই। আপনি একদিন ঠিক বুঝতে পারবেন, দেখবেন। আর আমি জানি আমি এই বাড়ির বউ, আমার কোনটা করা উচিত কোনটা করা অনুচিত। কথা আছে না, জম জামাই ভাগ্নে এরা কখনো নিজের হয় না। আর তাই একজন শাশুড়িকে তার জামাইয়ের কাছে হাত পাততে নেই, কোনোদিনও হাত পাততে নেই। মা, মা কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আর তুমি তো বাড়ি ছিলে না, কোথায় গেছিলে তুমি? তোর বড়দের কাছে। তোর বড়দে এত স্বার্থপর হয়ে গেছে কি বলবো। ও নিজের ছাড়া আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ছোট জামাইয়ের সামনে আমাকে যা খুশি তাই বলে। ছোট জামাই আমার সঙ্গে কথা বলতে চায়, ও কথা বলতে দেয় না। ও শুধু বলছে তুমি চলে যাও, চলে যাও, পালে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমাকে বার করে দেয়। না মা, তুমি ভুল করছো মা। দিদি কিন্তু খারাপ নয়, ওই কিন্তু। চুপ কর। দিদি 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 দিদির জন্য পাগল হয়ে গেছিস তাই না? কি করেছে, কি করেছে আমাদের জন্য বলতো, কি করেছে দিদি? আমি এত করে বললাম যে দেখ আমরা তো এবারে গৃহহীন হয়ে যাবো, আমাদের কি হবে? বলে তোমাদের সমস্যা তোমরা মেটাও। আমি জানি না, আবার বলে কিনা জম জামাই ভাবনা শাশুড়টাকে আপন হয় না। আচ্ছা আমার তো 3টে মেয়ে, জামাই ছাড়া আমার কে আপন আছে বলতো? কে? মা, দিদি এ কথা বলতে পারে না। তোমার দিদির নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। কোনো সমস্যা নয়, কোনো সমস্যা নয়। ও আমার মেয়ে, আমি ওকে পেটে ধরেছিলাম, এটাই সমস্যা, এইটাই। মা তুমি মিছি মিছি কাঁদছো, তুমি আমার কথা একটু শোনো। হ্যালো হ্যালো টিকলি, মা আছে? দিদি, হ্যাঁ। জানিস দিদি, মা নাকি সব কথা বলছে।
তুই মাকে একটু ফোনটা দে তো। মা, দিদির ফোন। আমি ওর সঙ্গে কথা বলবো না, বলে দে, বলবো না কথা। মা প্লিজ, দিদির সাথে একটু কথা বলো। হ্যাঁ বল। হ্যালো মা, দেখো তুমি আমার উপর রাগ করে থেকো না মা। আমার খুব খারাপ লেগেছে তোমাকে ওরকম ভাবে বলতে, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। এটা খুব লজ্জার ব্যাপার হবে তোমরা যদি আবার এই বাড়িতে এসে ওঠো। আচ্ছা শোন, তোর বিয়ের আগে না আমরা ওই বাড়িতেই উঠেছিলাম, তখন তো কোনো সমস্যা হয়নি। তুই কি চাস আমরা গৃহহীন হব, রাস্তায় বেরিয়ে ভিক্ষা করবো, তাই তো? এই জন্যই তোকে পেটে ধরেছিলাম। তোর থেকে টুকুর অনেক ভালো, অনেক। ওই তো ব্যবস্থা করেছিল, তখন ও ব্যবস্থা করেছিল বলেই আমরা ওই বাড়িতে থাকতে পেরেছিলাম। কিভাবে রেখেছিল মা? তোমাদের সবাইকে চাকর বাকর সাজিয়ে রেখেছিল। তুমি রান্না করতে আর বাবা বাজার করত, সব ভুলে গেছো। তাই রাখতিস যাদের পয়সা নেই, ভিখিরির তোষা, তাদের তো কোনো মান সম্মানও নেই। আমার আছে মা, দরকার হলে আমি তোমাদের জন্য একটা ভাড়া বাড়ি খুঁজে দেব, আর ভাড়ার পয়সা আমি দেব। কিন্তু প্লিজ মা, তোমরা এই বাড়িতে এসো না, জামাইয়ের কাছে আশ্রিত হয়ে থেকো না মা, প্লিজ। ভগবান আমার মরণ দিল না কেন? তোর বাবা মারা গেলেও তো আমি বেঁচে যেতাম। না মা, এসব কথা বলো, এসব কথা বলো না মা। নমস্কার বৌদিমণি। কেমন আছেন? আপনি আর শুধু রান্নাঘরে ঢুকে পড়েছেন কেন? ওমা, রান্নাঘরেই তো ঢুকবো, জামাই বলে কথা। আপনি জুতো পরে আছেন, দয়া করে জুতোটা পারে খুলে আসুন। ও সরি সরি, আপনি তো আবার ছুচি বাই গেছেন। তারপর কি রান্না করছেন? আহ, কি গন্ধ! ফ্রাইড রাইস কিছু হচ্ছে নাকি? একটু জমিয়ে এক কাপ চা খাবান তো, সঙ্গে কিছু একটা ফ্রাই দিয়ে। আচ্ছা আপনি এসেছেন কেন বলুন তো, ব্যাপারটা কি? গিফট, দীপাবলির স্পেশাল গিফট। হ্যালো দেবরাজ, হাউ আর ইউ? আরে দিদি, কেমন আছো? আমি ভালো আছি। তারপর দিওয়ালির প্ল্যানিং কি? দিওয়ালির প্ল্যানিং কি আবার এই প্রদীপ জ্বালানো, বাজি ফাটানো, মজা করা, দ্যাটস ইট। রাইট, আমিও আসবো তোমাদের পাশে দাঁড়িয়ে, আমিও বাজি ফাটাবো। ও দ্যাটস গ্রেট। কি ব্যাপার, হঠাৎ এরকম সারপ্রাইজ ভিজিট? গয়নার প্রতি আপনার যাতে লোভ থেকে আসে ভগবান জানে। চুপ করো, লজ্জা করে না তোমার? বাড়ির হবু জামাইকে সম্মান করতে জানো না, এই শিক্ষা তোমার? আপনি প্লিজ মাথাটা গরম করবেন না। এর আগে আমি আপনাদের অনেকবার বলেছি যে দেবরাজ লোকটা একেবারে ভালো নয়। ও পায়েলির তো সর্বনাশ করছে, এবার আপনাদের সকলে সর্বনাশ করবে। আপনারা এখন বুঝতে পারছেন না, আপনারা খাল কেটে কুমির আনছেন। আই টাপুর টুপুর হয়ে রই